যখন কোনো কোম্পানি বেশি পরিমাণে বিক্রি হয়ে যায় তারপরে সম্ভাবনা থাকে সেখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার। আর যখন কোনো কোম্পানির শেয়ার বেশি পরিমাণে কেনা হয়ে যায় তখন সম্ভাবনা থাকে সেখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামার। তো সেই জিনিসটা আমাদের বলিঞ্জার ব্যান্ড বুঝতে সাহায্য করে। চার্টের মধ্যে আমরা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি এটাই হলো বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড আমাদের বুঝতে সাহায্য করে যে কখন কোনো কোম্পানির শেয়ার বেশি পরিমাণে কেনা হয়ে গেছে আর কখন কোনো কোম্পানির শেয়ার প্রাইস বেশি পরিমাণে বিক্রি হয়ে গেছে। বলিঞ্জার ব্যান্ড ইনভেস্টর এবং ট্রেডার দুজনেই ব্যবহার করে। 1980 সালে জন বলিঞ্জার এই ইন্ডিকেটরটা বানিয়েছিলেন। বলিঞ্জার ব্যান্ডকে আমরা চার্টের ভেতরে কিভাবে নিয়ে আসবো, তার জন্য আমরা এটাকে ফার্স্ট এখান থেকে রিমুভ করে দিই। এটা একটা ইন্ডিকেটর, আমরা ইন্ডিকেটর পেয়ে যাব এইখান থেকে। এখানে গিয়ে আমরা সার্চ করব বিবি। সার্চ করলে আমাদের বলিঞ্জার ব্যান্ড এখানে চলে আসে। এর উপর ক্লিক করলে আমাদের চার্টের মধ্যেও বলিঞ্জার ব্যান্ড অ্যাপ্লাই হয়ে যায়। এই যে বলিঞ্জার ব্যান্ড এটা 3টে লাইন দিয়ে তৈরি। একটা মাঝের ব্লু লাইন, একটা ওপরের রেড লাইন, নিচের গ্রিন লাইন। মাঝের এই ব্লু লাইনটা এটা 20 পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ। ওপরের রেড লাইনটা, নিচের গ্রিন লাইনটা এই 20 পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজের 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ওপর ডিপেন্ড করে তৈরি হয়। এবারে আমরা জানি যে বলিঞ্জার ব্যান্ডকে আমরা মার্কেটে কিভাবে দেখব। যখন শেয়ার প্রাইস এই নিচের গ্রিন লাইনটাতে চলে আসবে তখন এটা আমাদের সিগন্যাল দেয় যে মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে গেছে, এরপরে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। আর যখন শেয়ার প্রাইস এই ওপরের রেড লাইনটাতে চলে যায় এটা আমাদের সিগন্যাল দেয় যে মার্কেটে প্রচুর পরিমাণে কেনা হয়ে গেছে, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে। বলিঞ্জার ব্যান্ডের এই নিচের গ্রিন লাইনটা এটা মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করে, মানে এখানে যখন শেয়ার প্রাইস আসে তারপরে শেয়ার প্রাইস বাউন্স হয়ে ওপরের দিকে চলে যায়। আর বলিঞ্জার ব্যান্ডের এই রেড লাইনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যখন শেয়ার প্রাইস এখানে যায় তারপরে শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে নামার সম্ভাবনা থাকে। সহজ ভাষায় এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে আর এই রেড লাইনটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আমরা বলিঞ্জার ব্যান্ডের ওপর 100% ডিপেন্ড করতে পারবো না। কারণ কি? কারণ বলিঞ্জার ব্যান্ড এখানে আমাদের কি সিগন্যাল দিয়েছে, না মার্কেট ওভার সোল্ড হয়ে গেছে, প্রচুর পরিমাণে বিক্রি হয়ে গেছে, তারপরে সম্ভাবনা থাকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার। বাট এখানে শেয়ার প্রাইস আবার নিচের দিকে গেছে। তারপরে এখানেও যদি দেখি এখানে বলিঞ্জার ব্যান্ডের ওপরের ব্যান্ডে শেয়ার প্রাইস চলে গেছে, এর মানে মার্কেট ওভার বট পজিশনে চলে গেছে। তাহলে কি হবে, এখান থেকে শেয়ার প্রাইস তো নিচের দিকে যাওয়ার কথা, বাট এখানে নিচের দিকে যায়নি, তারপরেও শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। তো এই জিনিসটা আমরা অনেকবারই দেখব, তাই আমরা বলিঞ্জার ব্যান্ডের উপর 100% ডিপেন্ড করতে পারবো না। তো বলিঞ্জার ব্যান্ড এটা একটা সেকেন্ডারি ইন্ডিকেটর, এর মানে এটি অন্যান্য অ্যানালাইসিসকে কনফার্ম করতে সাহায্য করে। মানে এটা আমরা অন্যান্য ইন্ডিকেটর টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো। কিভাবে বলিঞ্জার ব্যান্ডকে আমরা স্ট্র্যাটেজির কনফার্মেশন হিসেবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখে নিই। আমরা এখন ট্রেডিং ভিউর ফ্রি সফটওয়্যার ইউজ করছি আর এখানে দুটো ইন্ডিকেটরের বেশি লাগানো যায় না, তার জন্য আমি একটা অন্য সফটওয়্যারে চলে যাচ্ছি। এটাও হচ্ছে ওই ট্রেডিং ভিউরই সেম সফটওয়্যার, বাট এটা একটা ব্রোকারের আন্ডার থেকে ইউজ করা হচ্ছে। এটা ফায়ার্স যে ব্রোকার তার সফটওয়্যার আমরা ইউজ করছি। আপনারা যে ব্রোকারই ইউজ করেন তাদেরও এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা চার্ট দেখতে পারি, সেখান থেকে আপনিও মাল্টিপল ইন্ডিকেটর চার্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের এখানে বলিঞ্জার ব্যান্ড এখানে অ্যাপ্লাই করা আছে, এখানে বিবি এই যে সিলেক্ট করাই আছে। এর সাথে আমরা আরও কিছু ইন্ডিকেটর নিয়ে নিই, যেমন মুভিং অ্যাভারেজ নিয়ে নেব। মুভিং অ্যাভারেজ নিয়ে নিলাম। আর কি নেব, আমরা RSI নিতে পারি, RSI। এই দুটো ইন্ডিকেটর নিয়ে নিলাম এবং মুভিং অ্যাভারেজের সেটিংসকে আমরা একটু চেঞ্জ করে দিই। ইনপুটে গিয়ে আমরা এটাকে 9 থেকে 200 করে দিই। আর এই যে মুভিং অ্যাভারেজ এটা হলো সিম্পল মুভিং অ্যাভারেজ, তাহলে আমরা এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করছি, তার সাথে RSI ইউজ করছি আর বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করছি। আর আমরা এখন ডেলি টাইম ফ্রেমে আছি, এখানে আমাদের ডেলি টাইম ফ্রেম সিলেক্ট করা আছে, ডেলি টাইম ফ্রেম সিলেক্ট। আর যে কোম্পানির ক্ষেত্রে আমরা করছি সেটা একটা ভালো কোম্পানি, মানে এই স্ট্র্যাটেজিটা ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানির ক্ষেত্রেই অ্যাপ্লাই করব, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব না। ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানি কিভাবে বাঁচতে হয় তা নিয়ে আমরা অলরেডি আগে ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আমরা যে স্ট্র্যাটেজিটা দেখতে যাচ্ছি এটা আমরা অলরেডি দেখেছি, বাট সেখানে বলিঞ্জার ব্যান্ডকে আমরা ইউজ করিনি, এখানে আমরা বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করে এই স্ট্র্যাটেজিটাকে দেখব। তো আমরা প্রথমে একটু সেটিংসে গিয়ে এর কালারটা চেঞ্জ করে নিই, মুভিং অ্যাভারেজের কালার যেটা আছে সেটাকে ব্ল্যাক করে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এবারে আমরা কি দেখব, ফার্স্ট আমরা দেখব যে কখন শেয়ার প্রাইস 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে।
যেমন এই জায়গায় 200 মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আছে এই সব জায়গায় এখানে। তার সাথে আমরা চেক করব যে RSI এর এই ব্লু লাইনটা কখনোই 30-এর দাগে আছে, যেমন এই জায়গাতে আছে কিনা আমরা একটু ভালো করে চেক করে নিই। হ্যাঁ আছে, ঠিক আছে। তার সাথে কি বলিঞ্জার ব্যান্ডের এই নিচের লাইনে আছে? হ্যাঁ, বলিঞ্জার ব্যান্ডের নিচের লাইনেও শেয়ার প্রাইস আছে। তো এই কন্ডিশনটা কোথায় মিট হয়ে যাচ্ছে? সম্পূর্ণ এই কন্ডিশনটা মিট হয়ে যাচ্ছে এই ক্যান্ডেলটায়। তার পরের দিনের ক্যান্ডেলে আমরা কিনতে পারি, এখানে কিনতে পারি, ঠিক আছে। আমরা এখানে কিনছি। বিক্রি করব কখন? যখন 200 মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস থাকবে, তার সাথে এই ওপরের 70-এর দাগে এই RSI গিয়ে টাচ করবে, আর তার সাথে শেয়ার প্রাইস এই ওপরের বলিঞ্জার ব্যান্ডে থাকবে। তো সেই কন্ডিশনটা কোথায় মিট হচ্ছে সেটা আমরা চেক করি। সেই সব কন্ডিশন মিট হয়ে যাচ্ছে এখানে, এখানে মানে তার পরের ক্যান্ডেলে আমরা বিক্রি করতে পারি। তাহলে আমাদের এন্ট্রি হলো এই ক্যান্ডেলের এখানে, আর এক্সিট হলো এখানে। এখানে আমাদের 12%-এর টার্গেট আসছে। আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে আমাদের এন্ট্রি নেওয়ার পর শেয়ার প্রাইস 15%-এর মতো নিচে এসেছিল। তাহলে কি আমরা এখানে লসে বিক্রি করে দেব? না, আমরা এখানে লসে বিক্রি করব না এবং কোনো স্টপ লসও ইউজ করব না। কারণ হলো যে কোম্পানিতে আমরা এই স্ট্র্যাটেজি ব্যবহার করব সেগুলো যেন ফান্ডামেন্টালি স্ট্রং হয়, সেগুলো আমরা প্রথমত দেখব। আর যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয়, তার শেয়ার প্রাইস বেশি দিন নিচে পড়ে থাকবে না। কিছুদিনের জন্য শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে, বাট বেশি দিন নিচে থাকবে না, আবার শেয়ার প্রাইস ওপরের দিকে চলে যাবে। যে কোনো ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানির শেয়ার প্রাইস যখন নিচে আসে, তারপরে কি হয় সেগুলো আপনি নিজেও চেক করে দেখতে পারেন। সেখান থেকে বুঝতে পারবেন যে ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানির শেয়ার প্রাইস নিচে আসলেও বেশি দিন নিচে থাকে না, তারপরেও শেয়ার প্রাইস ওপরের দিকে চলে যায়। এবারে আমরা আবার আমাদের স্ট্র্যাটেজিতে ফিরে যাই। এবারে আমরা চেক করি যে কোথায় শেয়ার প্রাইস 200 মুভিং অ্যাভারেজের নিচে এসেছিল, যেমন এখানে এসেছিল। তার সাথে কি RSI নিচে 30-এর দাগে এসেছিল? হ্যাঁ, এখানে আসেনি। এখানে আমরা দেখলে দেখতে পাবো টাচ করেনি। তাহলে আমরা এখানে স্কিপ করে যাব, আমরা এখানে দেখব না। এখানে এসেছিল, আমরা চেক করি, এখানে এসেছিল। এখানে শেয়ার প্রাইস 200 মুভিং অ্যাভারেজের নিচে এসেছে, তার সাথে RSIও 30-এর দাগে এসেছে, এবং তার সাথে বলিঞ্জার ব্যান্ডের নিচের ব্যান্ডে শেয়ার প্রাইস এসেছে। তাহলে আমাদের এখানে একটা বাই হতে পারে, আমরা এখানে বাই করতে পারি। তারপরের ক্যান্ডেলে এখানে বাই করতে পারি। সেল করব কখন? যখন শেয়ার প্রাইস 200 মুভিং অ্যাভারেজের ওপরে চলে যাবে, তার সাথে RSI এর এই দাগটা ওপরের 70-এর দাগে টাচ করবে, আর শেয়ার প্রাইস এই বলিঞ্জার ব্যান্ডের ওপরের ব্যান্ডকে টাচ করবে। তো সব কন্ডিশন কোথায় মিট হয়েছে সেটা আমরা চেক করি। সব কন্ডিশন আমাদের এইখানে মিট হয়ে গেছে, তাহলে আমরা এখানে বিক্রি করতে পারি এই জায়গাতে। তাহলে আমাদের এন্ট্রি হলো এখানে, এক্সিট হলো এখানে। 25%-এর টার্গেট এসেছে। এবারে এই স্ট্র্যাটেজিটা আপনি শিখলেন, এটা আপনি নিজে ব্যাক টেস্ট করে দেখুন, এবং যখন ব্যাক টেস্ট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে এই কোম্পানিগুলো যেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয়। আর ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানি কিভাবে খুঁজতে হয় সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আমরা শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স পুরো একটা প্লেলিস্ট বানাচ্ছি, এটা তার 20 নম্বর ভিডিও। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু নতুন শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।